السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 29শে সফর 1445 হিজরি মোতাবেক 14ই সেপ্টেম্বর 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মুসলিম জীবনে, যেটি সবচেয়ে বেশি গুরুত্ব রাখে, যেটি মানব জাতির ওপর, শুধু মুসলিমের ওপর নয়, মানব জাতির ওপর সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে আল্লাহর তৌহিদুল্লাহ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ একক এ কথা বিশ্বাস করা, আর আল্লাহ রাব্বুল আলামিন যে এক এ কথার স্বীকৃতি দান করা বিশ্বাস করে, আর আল্লাহ যে একক আহাদ, তার একত্বের বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে, এর নাম হচ্ছে তৌহিদ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সবচাইতে বড় ফরজ এবং সর্বপ্রথম ফরজ মানব জীবনে প্রতিটি মানুষের ওপর হচ্ছে আল্লাহকে এক বলে জানা, মেনে নেওয়া, স্বীকার করা, বাস্তবায়ন করা। যখন সবচেয়ে বড় ফরজ, সর্বপ্রথম ফরজ হচ্ছে আল্লাহর তৌহিদ, তাহলে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় অন্যায় কি হতে পারে? তার বিপরীত যেটি, সেটি হচ্ছে শিরক। তৌহিদ মানে আল্লাহর একত্ব, আর শিরক মানে তার সাথে কাউকে শরীক করা। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তাই হোক, সিফাত গুণাবলীতে হোক, আল্লাহ রাব্বুর রুবুবিয়াত কাজে হোক, যে কাজগুলি একমাত্র আল্লাহ করেন সেগুলিতে আর কাউকে শরীক করা। যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? কেউ যদি মনে করে যে আমার এই ছেলেটি অমুক বাবা, অমুক মাজারের দান, তাহলে সেই ব্যক্তি ওই মৃত ব্যক্তি কি কবরে যে দাফন আছে তাকে সে সৃষ্টিকর্তা মনে করল। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ, এটি আল্লাহর কাজ, কোনো সৃষ্টির কাজ না, নবী রাসূলের কাজ না। কিন্তু কেউ যদি মনে করে যে এই কাজটি কার দ্বারা হয়েছে, অমুক ওলির দ্বারা হয়েছে, পৃথিবীর নিয়ন্ত্রণ করা কার কাজ? আল্লাহর কাজ। সারা পৃথিবী কে ধারণ করে আছেন? আল্লাহ। এটি হচ্ছে তৌহিদ, আল্লাহর কাজ। কেউ যদি মনে করে যে সারা পৃথিবীর চারদিকে 4টা আল্লাহর কুতুব আছে, আর যারা আল্লাহর এই জমিনকে ধরে আছে, আল্লাহর যখন রাগ উঠে, ক্রোধ হয়, গজব হয় মানুষের পাপ দেখে জমিনে, তখন আল্লাহ জমিনকে ধ্বংস করে দিতে চান, উল্টে পাল্টিয়ে, ভূমিকম্প দিয়ে, বন্যা দিয়ে, ইত্যাদি ইত্যাদি। তখন এই কুতুবরা জমিকে ধরে নেয় যে ধ্বংস করতে দেব। এই আকীদা হিন্দুদের, আকীদা কার? এক শ্রেণীর কথিত মুসলিমদের, মাজারপন্থীদের, মাজার পূজারীদের, যারা আল্লাহর কাজগুলি অন্যকে দিয়ে দিয়েছে। আল্লাহর বেশ কিছু কাজ তাদেরকে দিয়ে দিচ্ছে, জীবিত মৃত অন্য কাউকে, আল্লাহর সৃষ্টি অসহায়কে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী শরীক করা। সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের সবকিছু দান করেছেন কে? আল্লাহ। সুতরাং আমাদের ইবাদত বন্দেগী, যাবতীয় কর্ম কার জন্য হবে? আল্লাহর জন্য। সুতরাং সিজদা হবে আল্লাহর জন্য, রুকু হবে আল্লাহর সামনে। না, সিজদা দুই ভাগে ভাগ। নামাজের সিজদা আল্লাহর, তাই না? মাজারের সিজদা ওলি বাবার। এটা হচ্ছে বড় শিরক, শরীক করে আল্লাহর সাথে।
তো সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। শিরকে বিভিন্ন দিক রয়েছে, শুধু এ ভূমিকাতে বুঝিয়ে দেওয়ার জন্য যে শিরকে বিভিন্ন ধরন প্রকরণ রয়েছে সেদিকে ইঙ্গিত করলাম। আসল বিষয়বস্তু আজকের শিরকের ভয়াবহ পরিণাম। শিরক করে একজন মানুষ মারা গেলে বিনা তওবাতে শিরকের অবস্থায় চলে গেল, তার পরিণাম কি আখিরাতে? দুনিয়াতে এখন যারা মুশরিক আছে পৃথিবীতে, যে কোনো রকম মুশরিক হোক, সে মূর্তি পূজক মুশরিক হোক, মূর্তি পূজা করে, অথবা মাজারে বিশ্বাসী যে মাজারওয়ালা দিতে পারে এইরকম মুশরিক হোক, কোনো গাছ থেকে হইতে পারে, জিনের এই ক্ষমতা আছে, হ্যাঁ, জিনের সাহায্যে কোনো কিছু করে, জিনের সাহায্যে কাউকে বান মারে, কাউকে জাদুটনা করে, এসব করে, হ্যাঁ। তারপরে জিন দিয়ে সে কি করে, জিনের ক্ষমতা নিয়ে সে ঝাড়ফুঁক করে, জিন দিয়ে কারো ক্ষতি করে, জিন দিয়ে কারো উপকার করে, সবগুলি হচ্ছে শিরক, সবগুলি হচ্ছে শিরক। কারণ জিন ততক্ষণ সাহায্য করবে না যতক্ষণ পর্যন্ত তার সান্নিধ্য লাভের জন্য, তার নৈকট্য অর্জনের জন্য তার সামনে কিছু পেশ না করবেন, কোরবান না করবেন। এই বিষয়গুলি আপনাদের সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যায়, যার ফলে মনে করেন যে ওর জিন এমনিতেই সাহায্য করে, এমনিতে কোনো জিন সাহায্য করবে না, কোনো জিন সাহায্য করবে না, এ কথা মনে রাখবেন। কারণ জিনরা অধিকাংশই অসৎ, অল্পই তাদের মধ্যে ভালো আছে। মুসলিমদের মধ্যে অধিকাংশই অসৎ, আর মানব জাতির অধিকাংশই অসৎ পাপী, তাহলে জিন তো এর চেয়ে বেশি অবাধ্য। তো মানুষ যখন শিরক করে তখন তার পরিণামটা কি, দুনিয়ায় বা কি পরিণাম, আর আখিরাতে বা কি পরিণাম, এ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আলোচনা করব। এ সম্পর্কে আলোচনা বিস্তারিত করলে অনেক দিক রয়েছে, কিন্তু আমি আজকে 10-এর বেশি পয়েন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি, সেগুলি আপনাদের সামনে পেশ করবো যে এই ক্ষতি, এই ক্ষতি, এই ক্ষতি। যারা শিরক করে তাদের দুনিয়ার এই ক্ষতি, আখিরাতের এই ক্ষতি। দুনিয়াতে যতদিন বেঁচে আছে তাদের এই ক্ষয়ক্ষতি, আর মরে গেলে তাদের ক্ষয়ক্ষতি, খাসেরাত দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকাল উভয়কালে তাদের সর্বনাশ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, মুসলিম জাতিকে শিরক চেনার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 1 নম্বর ক্ষতি মুশরিকের, যে শিরকি জীবন যাপন করে, যে শিরকি আকীদা বিশ্বাস রাখে, অথবা শিরকি কথা বলে, অথবা শিরকি আমল করে। শিরক 3 রকমের, যেমন আপনার ইবাদত বন্দেগী ভালো কাজ 3 রকমের। অন্তরের মেলা ভালো কাজ আছে, অন্তরের মেলা ভালো কাজ আছে, যা অন্তর দিয়ে আমরা করি, অন্তর পরিষ্কার, অন্তর পরোপকারী, অন্তরে মানুষের মেলা ভালো গুণ আছে, এগুলি আমালুল কুলুব, হৃদয়ের নেক ইবাদত বন্দেগী, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে জবান দ্বারা মেলা আমরা নেকির কাজ করি, জবান দ্বারা আল্লাহর জিকির আজকার করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সালাম, দোয়া, কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নিলেন কারো, ইত্যাদি। কারো একটা কথার দ্বারা উপকার করে দিলেন। এইভাবে জবান দ্বারা অনেক নেকির কাজ করা যেতে পারে। কোরআন তেলাওয়াত কিসের ইবাদত? জবানের ইবাদত। তেলাওয়াত করছে, প্রতিটি অক্ষরে অক্ষরে 10 নেকি পাচ্ছেন আপনি। সবচেয়ে উত্তম জিকির কোরআন কারীমের তেলাওয়াত। কারণ কোরআন কারীমের মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জেনেছি। কোরআন কারীম নাযিল না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ জানতেই পারতাম না, মুহাম্মদ যে রাসূলুল্লাহ তাও জানতে পারতাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচেয়ে বড় যে ক্ষতি, 1 নম্বর ভয়াবহ পরিণাম, যে যেই ব্যক্তি শিরকি আকীদা আমল রাখে বা শিরকি কথা বলে, তার কোনো ইবাদত বন্দেগী আমল কবুল হয় না, আমলই কবুল হয় না। একজন মুসলিম ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহুমুখী নেক আমল করে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, ঠিক না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, অথবা বিভিন্ন নফল রোজাগুলি রাখে, কেউ যে সোমবার বৃহস্পতিও রোজা রাখছেন, তাই না, অনেক জিকির আজকার করছেন, আপনি অনেক মানুষের উপকার করছেন, দান সাদাকা করছেন,
কত নেক আমল একজন করে, এমনকি একজন পর্দানাশী পর্দা করে, সেটাও তার ইবাদত। একজন মুসলিমের কত ইবাদত হতে পারে, কত রকমের, যদি সকাল থেকে সন্ধ্যা ভালো করে হিসাব করে দেখেন। জি, ফরজ আর বাকিগুলি সুন্নত নফল, তাই না? ফরজ ওয়াজিবের পরে কোন ইবাদত কবুল হবে না সেই মুসলিমের আকীদা, আমলে, কথায়, কাজে যদি বড় শিরক থাকে, কোন আমল কবুল হবে না। তাহলে আমল করে লাভ কি? যেমন কেউ যদি 10 বছর বলে যে আমি 10 বছর সৌদি আরবে থেকেছি, কিন্তু একটি পয়সাও বেতন পায় না, বা যা বেতন পেয়েছে সব তার কেউ বেঈমানি করে নিয়েছে, যা কিছু করেছিল শুরু থেকে শেষ A to Z সব বেঈমানি করে নিয়েছে, তার জীবনের সমস্ত মেহনত বৃথায়, বরবাদ। দুনিয়ার বরবাদিটা বুঝে আসছে, কিন্তু মুসলিম জীবনের বরবাদি, সর্বনাশ বুঝে আসে না। কি সর্বনাশ! কত ওয়াক্ত নামাজ পড়েছে একজন মানুষ, মাজার পূজারী, যে শিরকি আকীদা বিশ্বাসী, হ্যাঁ, যে কুফরি আকীদা বিশ্বাসী, ঈমান ভঙ্গকারী আকীদা বিশ্বাসী, হ্যাঁ, যে আপনার দোয়া তাবিজের নামে ওই সব সেহের, জাদু, কর্মকাণ্ড, আর এই জ্যোতিষবিদ্যা, হাত চালানো, আর তার হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে সন্ধান দেওয়া আর সন্ধান নিতে যাওয়া ইত্যাদি, সব বিশ্বাসী, শিরকি আকীদায় বিশ্বাসী। সমস্ত আমল বরবাদ, কোনো আমল কবুল হয় না। প্রত্যেকটার ক্ষেত্রে দলিল বলবো, কোরআন কারীমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অনেক দলিল হইতে পারে একটি বিষয়ে, কমপক্ষে একটি করে দলিল আপনাদের সামনে পেশ করব, কারণ আমরা বিনা দলিলে কোনো কথা বলি না। আমাদের কথায় মানুষ হেদায়েত হয় সুর শুনে না, কারণ সুর করা আমরা পছন্দ করি না, হ্যাঁ, আর সুর জীবনে করব না। তারপরে মানুষ কেন হেদায়েত হয়? কারণ কথা হচ্ছে রব্বুল আল্লাহর কথা, আর না হলে কথা হচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়, দলিলবিহীন কথার কিচ্ছা কাহিনী নয়। মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন সূরা তওবার আয়াত নম্বর 54-তে, ওমা মানআহু আন তুকবালা মিনহু নাফাকাতুহুম, কাফের, মুশরিক, মুনাফিকদের আমল কবুল হওয়ায় একমাত্র বাধা হচ্ছে, মানে বাধা হচ্ছে কি? আন্নাহুম কাফারু বিল্লাহ, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, তারা আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহর সাথে, আল্লাহ একক, শুরুতে বলেছি, তার জাত সিফাতে, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে। যখনই আপনি আল্লাহর সাথে শরীক করে দিলেন, তখন আল্লাহর সাথে কুফর, আল্লাহর তাওহীদের কুফরি করলেন। জি, কুফর, শিরক আর বড় মুনাফিকি ওতপ্রোতভাবে জড়িত। যেটাই বড় শিরক, সেটাই বড় কুফরি, হ্যাঁ, আর সেটাই আপনার মুনাফিক, কপটতা। যে আপনি বাহ্যিক বলছেন মুসলিম, মাশাআল্লাহ, দাঁড়িয়ে রেখেছেন, সেজদা করছেন, নামাজ পড়ছেন, এদিকে মাজারে সেজদা করছেন, আপনি মাজারে চাদর চড়তে যাচ্ছেন, আপনি মাজারে গিয়ে তার কাছে চাইছেন, বিশ্বাস করছেন যে গৌস কুতুব আবদাল এরা দিতে পারে। জি, নিফাক, মুনাফিকি কাকে বলে? ভিতরে কিছু আর ওপরে কিছু, এর নামই তো মুনাফিক। জি, তো কাফারু বিল্লাহ ওয়া রাসূলি, তা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা হুম কুসালা, যারা মুনাফিক, কপট, মুসলিম সমাজের বেনামাজি, একেবারে অলস, মেহমান আছে তখন নামাজ, শ্বশুর সাহেব আছে তখন নামাজ, বাপের ভয় আছে তখন নামাজ, কফিলের ভয় আছে তখন নামাজ, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ আছে তখন নামাজ, কারো কাছে ইলেকশনে ভোট নিতে হবে সেই জন্য, হ্যাঁ, টুপি পাঞ্জাবি লাগিয়ে নামাজ। এই যাদের অবস্থা, ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা হুম কুসালা, তারা সলাতে আসে না, যদি কখনো আসেও তো অলসতা ভরে আসে, অলস, মন, হ্যাঁ, অন্য জায়গায়, কলব অন্য জায়গায়, আর বডিটা মসজিদে শুধু, ব্যাস। বিশ্বাসী নয় যে সালাত না পড়লে আমি মুসলিম থাকবো না, সেই জন্য সালাত আদায় করছি। আমি আমার ইমান ইসলামকে টিকাবার জন্য সালাত আদায় করছি, ফজরে গেলাম না কাফের হয়ে যাবো, আমি কাফের হয়ে মরবো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমনটা নয়। এরা অলস। ওয়ালা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন, তারা সহজে 1 পয়সা খরচ করে না, যদি খরচও করে আল্লাহর রাস্তায় আর ইসলামের নামে, তো হ্যাঁ, অন্তরে ঘৃণা রয়েছে, হ্যাঁ, ইসলাম এবং ইসলামের উন্নতি হোক,
মুসলিম সমাজ শক্তিশালী হোক, ইসলাম শক্তিশালী হোক, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা চাই না। জি, তৌহিদ প্রতিষ্ঠা হোক চাই না। যারা মাজার পূজারী তারা চায় যে তৌহিদ প্রতিষ্ঠা হোক, হ্যাঁ, তৌহিদবাদী শক্তিশালী হোক। সবচেয়ে বড় বিরোধিতা, তাদের শত্রুতা হচ্ছে তৌহিদবাদীদের সাথে, সুন্নতের অনুসারীদের সাথে। তারা কোন কাফের সম্পর্কে এত সোচ্চার নয়, কোন কাফের সম্পর্কে যত সোচ্চার তারা কোরআন সুন্নাহর অনুসারী, সহিহ আকীদার অনুসারীদের বিরুদ্ধে, যে এদেরকে যে কোনো উপায়ে নির্মূল করতে হবে। হ্যাঁ জি, কারণ তারা তৌহিদকে ঘৃণা করে, আল্লাহর একত্বকে, খাঁটি ইসলামকে ঘৃণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া অরিজিনাল ইসলামকে ঘৃণা করে। সেই ইসলাম চাই না। মদিনার দোহাই পড়ে কিন্তু মদিনার ইসলাম তারা চাই না। জি, মদিনার আদর্শের কথা বলেন, মদিনার তরিকার কথা বলেন, তখন বিভিন্ন অজুহাত করে কেটে যাবে যে না আমাদের মযহাব আলাদা, ওদের মযহাব আলাদা। এইভাবে কানা কাহাই করে দেখে ধোঁকা দিবে আপনাদের মতো অনেক লোককে। তাহলে তাদের আমলগুলি, ইবাদতগুলি কেন কবুল হয় না? কারণ তাদের আকীদাতে শিরক রয়েছে, কুফর রয়েছে। আল্লাহ স্পষ্ট করে দিলেন। আরো শুনবেন, সূরা আনআমে আয়াত নম্বর 83 থেকে 88-তে আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর কথা বর্ণনা করেছেন। কোরআনে কারিমে টোটাল কতজন নবীর আলোচনা রয়েছে কেউ বলতে পারেন? 25 জন। কিন্তু এক জায়গায় একই সূরাতে, এই সূরা আনআমের একটি রুকুর ভিতরে 18 জনের কথা বলছে, একমাত্র এই সূরা আনআম। এই 18 জন আম্বিয়া রাসূলের কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করার পরে তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরক করত তাহলে তাদের আমলগুলি সব নিষ্ফল হয়ে যেত। হাবেতা মানে বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ বলছেন এরাও যদি শিরক করত তাহলে কি হইতো? আমল সব নষ্ট হয়ে যেত। আমল নষ্ট হলে জান্নাত পাওয়া যাবে না? মোটেই না। যেমন বাড়িতে আগুন লাগলো আর কোটি কোটি টাকা, টাকার বস্তা বাড়িতে ভরা আছে, ব্যাংকে টাকা ভর্তি, কিন্তু আগুন লেগে পুরো জ্বলে শেষ হয়ে গেল, কিছু পাবেন? কিছু পাবেন না। ঠিক ওই রকম শিরক হচ্ছে আগুনের মতো। শিরক হচ্ছে মানুষের আমল হায়ালের জন্য কিসের মতো? আগুন। যত আমল করেছেন সব জ্বালিয়ে ছারখার করে দেবেন। লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। আরো শুনুন, সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ ইরশাদ করছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তোমাকে ওহী করে দেওয়া হয়েছে, হ্যাঁ সাবধান করে দেওয়া হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। কি মর্মে? লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো। প্রত্যেককে আল্লাহ বলেছে ওহী করে, লাইন আশরাকতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো, তুমি যদি মাজারে সিজদা করো, তুমি যদি মূর্তিকে সিজদা করো, তুমি যদি ইসলাম বিরোধী কাজ করো, ইসলাম বিরোধী মানে বড় শিরক বা কুফরি করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বরবাদ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলেছেন, নূহ আলাইহিস সালামকে এই কথা বলেছেন, মূসা, ঈসা, সমস্ত নবীকে আল্লাহ এই কথা বলেছেন। সবাইকে ওহী করা হয়েছে। আল্লাহ বলছেন এর চাইতে স্পষ্ট আর কিছু লাগবে? আশা করে বসে আছেন তাহাজ্জুদ গুজার, আর এইদিকে যখন ওরস লাগে তখন গিয়ে মাজারে চাদর চড়ান, মাজারে ফুল চড়ান, মাজারে সেজদা করেন, আর এখন আমল কবুল হচ্ছে? কিছুই কবুল হয় না, সব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। 1 নম্বর ক্ষতি। 2 নম্বর ক্ষতি, শিরকের অবস্থায় যদি মারা যান তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না, ক্ষমা করবেন। শিরক থেকেও তওবা করে নিয়েছে, নাস্তিক ছিল তওবা করেছে, মাজারে সিজদা করতো তওবা করে নিয়েছে, আল্লাহ মাফ করে দেন। আমাদের একদিন ভাই ছিল, গোপালগঞ্জ বাড়ি ছিল, রাহিমাহুল্লাহ, সিহাতে থাকতেন, আর কোন তরিকা ছাড়েনি বাংলাদেশ, সব তরিকায় গিয়েছে। বলছে যে এমন এক তরিকায় গিয়েছি শেখ, যখন হেদায়েত হলো 2005-এর দিকে, এমন এক তরিকায় গেছি যেই তরিকার পীর সাহেব আমাকে বলেছিল যে সরাসরি আল্লাহর সাথে তোমার দিদার করিয়ে দেবো, দুনিয়াতে মোলাকাত করিয়ে দেবো। এই আশাতে ওই পীরকে
গোপনে আমরা সরাসরি সিজদা করেছি আন্ডারগ্রাউন্ডে। তার ভাষা বলছে, নকল করছি। গত 1 বছর আগে মারা গেছেন, আল্লাহ যেন জান্নাত ওয়াসি করে। এখানে একদিন এসে আলোচনা বাসনা করে, তারপরে যে হেদায়েত হয়ে তাওহীদ শিখলেন, দেশে চলে গেছেন, তারপরে দীর্ঘ সময় দাওয়াতি কাজ করেছেন, মসজিদ কায়েম করেছেন, জুমার খুতবা দিতেন, আর তারপরে তাওহীদ সুন্নাতের উপর দুনিয়া থেকে গেছেন। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে। চিন্তা করতে পেরেছেন? যারা শিরক করে তাদের জ্ঞান বুদ্ধি বিবেক কিছুই থাকে না। শিরকের অবস্থায় যদি মারা না যায়, সারা জীবন শিরক করেছে কিন্তু শেষখানে বার্ধক্যে তওবা করে নিয়েছে, আল্লাহ মাফ করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাবা, দাড়ি চুল পেকে সাদা হয়ে গেছে, বয়স 80-90, 100-র কাছাকাছি, চলতে পারছে না, কোন রকম করে ধরে শেষ জীবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছেন কলেমা পড়াবার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখে বলছেন যে, আবু বকর তুমি এমনটা কেন করলে? আমাকে বলতে আমি তোমার বাড়ি চলে যেতাম, দিয়ে সেখানে গিয়ে কলেমা পড়তাম। এই বৃদ্ধ মানুষকে, মুরব্বীকে কেন আমার কাছে উঠিয়ে নিয়ে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, সে জাহান্নাম থেকে, আমার আব্বা জাহান্নাম থেকে বাঁচবে, আপনি কেন যাবেন? তাকে আসতে হবে, সে কলেমা পড়বে। আল্লাহ মাফ করে দিয়েছে, মুসলিম হয়ে দুনিয়া থেকে গেছে। ইসলামের বিরুদ্ধে বেশ কিছু সাহাবী যারা ইসলামে আসার পরে বড় বড় খেদমত করেছেন, খালিদ বিন ওয়ালিদ যার নামই সাইফুল্লাহ, আবু সুফিয়ান, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করেছেন উহুদের যুদ্ধে, কিন্তু আল্লাহ হিদায়াত নসিব করে শিরক থেকে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু শিরকের অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনে কারীমের দুটো জায়গায় এই বিষয় আছে, আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না যদি আল্লাহর সাথে কেউ শিরক করে মারা চলে যায়। ইউশরাকা বিহি মানে শিরক করলো আর তার মা তাআলা জাল, তারপরে ওর উপরে মারা গেল। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু শিরক থেকে মুক্ত, বড় শিরক নেই, বড় কুফরের নাস্তিকও না, মাজার পূজারীও না, মূর্তি পূজকও না, ঈমান ইসলাম ভঙ্গ করেনি, বড় মুনাফিক কপট না, কিন্তু সে চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, মদখোর হইতে পারে, বেনামাজি নয় কিন্তু। মুসলিম চোর হতে পারে, ডাকাত হইতে পারে, কিন্তু বেনামাজি হইতে পারে। কারণ বেনামাজি থাকলে মুসলিম থাকে না। মুসলিম মাজার সেজদা করলে আবার মুসলিম থাকে না। নামাজ ত্যাগকারী সঠিক মাসলায় সাহাবায়ে কেরামদের ঐক্যমতে মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। বিষয়টি মনে রাখতে হবে। এই জন্য শিরক মুক্ত হইতে হবে, তার সাথে কমপক্ষে জীবনের একটি আমল তো অবশ্যই হইতে হবে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের পাবন্দী। 70 রাকাত নামাজে 16 করা চলবে না, তাহলে আপনি মুসলিম। কোনো একদিন নাজাত পাবেন, হয় আল্লাহ শাস্তি দিয়ে নাজাত দেবেন, না হলে আল্লাহ তার রহমতে ক্ষমা করে দেবেন। শাস্তিও দিতে পারে আল্লাহ, কবরে শাস্তি, জাহান্নামেও শাস্তি দিতে পারেন। যেমন পাপিষ্ঠদের শাস্তি হবে, তারপরে কয়লা হয়ে যাবে জ্বলে জ্বলে, তারপরে উঠে আসবে, যেহেতু তার ইসলাম টিকে ছিল। কিন্তু শিরক করে মাজারে সিজদা করে মারা গেছে, আর তারপরে জাহান্নাম থেকে উঠে আসবে, কখন উঠে আসবে? এই বিষয়টিতে শুনে রাখেন ভালো করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে তার একাধিক কিতাব বিষয়টি আলোচনা করেছেন। তো তাতে বলছেন তিনি যে শিরক কুফরি এমন একটি নাপাকি অপবিত্রতা, যে সেই অপবিত্রতা নিয়ে যদি আল্লাহর কাছে চলে যায়, মানে মারা যায়, কোনো মানুষ যদি এইরকম এত বড় নাপাকি নিয়ে যদি মারা যায়, তাহলে এই নাপাকি জমজম পানি দিয়ে হোক, তা তবুও ধুয়ে সাফ করা যাবে না, কোনো কিছু দিয়ে সাফ হবে না। আর দুনিয়ার কোনো শাস্তি, অনেক ধাক্কা খেয়েছে, অনেক বালা মুসিবত, অনেক অসুখ হয়েছে, কোনো কিছু দিয়ে মাফ হবে না। এমনকি জাহান্নামে কিছুদিন জ্বলার পরে তার কাফফারা হয়ে গেল, আর পরিষ্কার পরিচ্ছন্ন হলো, তাও হবে না। অল্প স্বল্প যদি মরিচা লেগে থাকে আপনার অস্ত্রে, আর সেটাকে যদি কামার সালাতে ওইখানে হাফরে যদি পুড়ান, তাহলে কি হয়ে যাবে? আর পিটান তারপরে, তো কি হয়ে যাবে? আবার ধারালো হয়ে যাবে, ধার ফিরে আসবে। কিন্তু যদি কোনো কাজেরই না থাকে, তার ফিরে আসবে? কোনো কাজেরই না। তো যেই ব্যক্তি বড় শিরক কুফরি করে দুনিয়া থেকে চলে গেল, সেই ব্যক্তি এত বড় নাপাকের নাপাক, আর এত নাপাকি তার, এই নাপাকি জাহান্নামের আগুনে জ্বলেও শেষ হবে না। সেই জন্য চিরকাল জ্বলতে থাকে, চিরকাল জ্বলতে থাকে।
বলছিলাম যে যেই ব্যক্তি শিরকের অবস্থায় মারা যাবে সেই ব্যক্তির আল্লাহ কখনো মাফ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, ওর নিচের যত গুনাহ আছে আল্লাহ চাইলে, রোজা ছুটেছে আল্লাহ সাজা শাস্তি দিয়ে মাফ করতে পারেন, আল্লাহ তার রহমত মাফ করতে পারেন। যাকাতে কিছু কমতি করেছে আল্লাহ সাজা শাস্তি দিয়ে মাফ করতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে নবীর শাফাআতে মাফ করে দিতে পারেন কাবিরা গুনার ক্ষেত্রে। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যে বিষয়টি এখানে তার সাথে আরো একসাথে বলে দিই, যদিও দুটো আলাদা বিষয়, সেটা হচ্ছে যখন শিরকের অবস্থায় চলে গেলে আল্লাহ মাফ করবেন না, তো আর একটা রাস্তা সম্পর্কেও চিন্তা করতে পারেন যে ঠিক আল্লাহ মাফ করবেন না, কিন্তু কেউ যদি তার জন্য ক্ষমা চায়, গ্রামবাসী, গোটা বংশধর, আলেম ওলামারা, আল্লাহর নেক বান্দারা যদি বলে যে আল্লাহ লোকটা তো মাজারে সেজদা করে মরে গেছে, ওই শিরক কুফরি আকীদা নিয়ে চলে গেছে, তো আল্লাহ তুমি মাফ করো, মাফ করবেন, আল্লাহ বলেন মাফ করবেন না। আচ্ছা, মাফ যদি চাই তো চাওয়া জায়েজ না? জায়েজ না, হারাম। কোন মুশরিক শিরক করে মারা গেছে, আপনি নিশ্চিত জানছেন যে এই ব্যক্তি মূর্তি পূজা করে মারা গেছে, এই ব্যক্তি মাজারে সেজদা করতে করতে মারা গেছে, এই বড় শিরক থেকে কুফরিতে তওবা করেনি, তার জন্য জেনে শুনে আপনি জানছেন না আসল হচ্ছে মুসলিম মানে মুসলিম, মুসলিমের জন্য দোয়া করেন আপনি, ঠিক আছে। কিন্তু যদি আপনি জানেন ব্যক্তিগত কোনো ব্যক্তিকে বা কোনো একটা গোষ্ঠীকে যে এরা কেউ শিরক, বড় শিরক মুক্ত ছিল না, তারা এই অবস্থায় শিরকের অবস্থায় মারা গেছে, তাহলে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাও, আল্লাহ তুমি মাফ করে দাও, এটি হারাম। বাপ যদি শিরক করে মারা যায় বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ নবীকে বলছেন কাফের মুশরিক সম্পর্কে যারা শিরক করে মারা যায়, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, একবার, দুইবার কেন, ৫ বার, ১০ বার কেন, ৭০ বারও যদি মুশরিকের জন্য যে শিরক করে মারা গেছে আল্লাহর কাছে ক্ষমা চাও, ফালা ইয়াগফিরুল্লাহ, কখন আল্লাহ মাফ করবেন, কখন আল্লাহ মাফ করবেন না। আর আপনার এই কাজটি হচ্ছে অপরাধ। যদি আপনি মুশরিকের জন্য, শিরকি আকীদার লোকের জন্য যে শিরকি আকীদা করে দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চান, এটি হচ্ছে হারাম। সূরা তওবার ১১৩তে আল্লাহ ইরশাদ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ইন্তেকাল করলো, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত দরদি মানুষ ছিল, এত হিতাকাঙ্ক্ষী ছিল যে যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দিতে সাহস করে না। প্রভাবশালী মানুষ, হ্যাঁ, তার একটা প্রভাব ছিল সমাজে, সুতরাং সাহস করেনি। যেমন সে মারা গেছে তেমন জুলুম শুরু হয়ে গেছে। তার আগে মানসিক শুধু জুলুম অত্যাচার হতো, কিন্তু শারীরিক জুলুম অত্যাচারে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন এই আবু তালেব ইন্তেকাল করে। তারপরে এত দরদি, চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা, শেষ অবস্থায় মৃত্যু সজ্জায় চলে যাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দেওয়ার জন্য যে আম্মে, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাতৃভাষা ভালো করে বুঝছে। যদি আজকালকার আমাদের অনারব মুসলিমদের মতো যারা এদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করছে আর মাজারে সিজদাও করছে, সিজদা মাজারে সিজদা পড়েও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, কারো কিছুই বুঝে না, অধম এই অনারব যারা শিরকি আকীদা বিশ্বাসী তারা। কিন্তু আবু তালেব তার চাইতে বেশি বোধ শক্তি রাখতেন। মাতৃভাষায় যদি মন্ত্র হইতো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েই জান্নাতের চাবি হয়ে যাবে আর জান্নাত খুলে যাবে, তাহলে তার পড়তে অসুবিধা কি ছিল? যে বাবা যা আছি তাই থাকলাম, আর তোমার দাবিটাও পূরণ করে দিলাম, দরখাস্তটা মঞ্জুর করলাম, লা ইলাহা ইল্লাল্লাহর মন্ত্র পড়ে দিলাম, পড়তে পারতেন না। তিনি ভালো করে জানছেন যে ভাতিজার কথা বলা, যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নাও, মেনে নাও, কালেমা পড়া, তার মানে আমার জীবনে বিপ্লব নিয়ে আসা, পরিবর্তন নিয়ে আসা। যে আমি আল্লাহ উজ্জা, মানাত, হোবাল এসব দেব দেবীতে বিশ্বাসী না, আমি বাপ দাদার ধর্মকে আমি ভুল সাব্যস্ত করলাম, বাপ দাদার তরিকা তাহলে ভুল ছিল এ কথা আমি যেন ঘোষণা করলাম না, এইটা আমার দ্বারা হবে না। মুরব্বীদের সম্মান রাখতে হবে। বাপ দাদা তো যে জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাবো, আউযুবিল্লাহ। আজকাল অনেকে বলে, অনেক অধমরা বলে যে আমাদের এত বড় বড় হুজুররা ছিল, তারা আমাদেরকে ওরসে নিয়ে গেছে, মাজারে নিয়ে গেছে, আর তা বলছেন, তাদের বিরুদ্ধে বলছেন, তারা যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাবো, আউযুবিল্লাহ, যাবেন জাহান্নামে, যাবেন জাহান্নামে। এই দুঃসাহসিকতার কারণে, এই ধৃষ্টতার কারণে। তো এইরকম গোঁড়ামিতে মানুষ অন্ধ হয়ে যায়।
এই গোঁড়ামি ছাড়লো না, ইন্তেকাল হয়ে গেল কুফরের অবস্থায়। হো আলামিল্লাত আব্দুল মুত্তালিব, বাবা রে তুই ভাতিজা আর আমার বাপ ওটা জন্মদাতা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিব মিল্লতের উপরে থাকবো, তোর ধর্মটা আমি মানতে পারছি না। হো আলামিল্লাত আব্দুল মুত্তালিব, সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা তুমি দুনিয়া থেকে চলে গেলে, কলমাটা পড়াতে পারলাম না, কিন্তু তারপরেও লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যতক্ষণ আমাকে নিষেধ না করা, বারণ না করা। এখন পর্যন্ত আমার কাছে বারণের কোনো বিধিবিধান আসেনি, আয়াত আসেনি, ফট করে আয়াত নাযিল হয়ে গেল। আয়াত সাথে সাথে নাযিল হচ্ছে আয়াত সূরা তওবার 113 নম্বর আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন নবী, নবীর জন্য জায়েজ নয়, ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদার মুসলিমের জন্য জায়েজ নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, যে মুশরিক যে শিরকের অবস্থায় মরে গেল তার জন্য ক্ষমা চাইবে, এটা মোটেই জায়েজ নয়, হারাম। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকট আত্মীয়, চাচাই হোক আর বাপ হোক আর যাই হোক আর তাই হোক, মাই হোক, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যেখানে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে, আন্নাহুম আসহাবুল জাহিম, যে জাহান্নামী। জাহান্নামী কেমন করে স্পষ্ট হইল? শিরকের উপর মারা যাওয়া। কোন ব্যক্তি শিরক কুফরের উপর মারা যাচ্ছে এইটাই স্পষ্ট যে সে জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু যার সম্পর্কে জানা নেই, জন্মগত মুসলিম, কিন্তু শেষ পরিণামটা তার কি হয়েছে, আমরা জান্নাতি জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি না। সারা জীবন নাস্তিক থাকতে পারে, কিন্তু শেষ জীবনে দেখা গেছে বাহ্যিক লোকটা ভালো হয়ে গেছে, হতে পারে। হ্যাঁ, সুতরাং জান্নাতের সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি না, আর জান্নাতের সার্টিফিকেট দেওয়ারও অধিকার রাখি না। আল্লাহ তার সাথে বোঝাপড়া করবেন, কারণ আল্লাহ জানছেন, আমরা জানি না। আরো শুনবেন সূরা হুদের 37। নূহ আলাইহিস সালামের যুগে দুনিয়ার সবচেয়ে বড় বন্যা হয়েছিল, জানেন তো? সেই বন্যা, যে বন্যা দিয়ে নূহ আলাইহিস সালামের জাতি যারা ঈমান নিয়ে আসেনি, অল্প কয়েকজন হাতে গোনা ঈমান নিয়ে এসেছিল, তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের এক ছেলে, সে ইসলাম কবুল করেনি, সে বাপের নবী রাসূল হওয়াকে বিশ্বাস করেনি, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করেনি, শিরকি আকীদা আমলের উপর অটল থেকেছেন। না, আমি ছাড়বো না এটা, আমি আমার বংশের ধর্ম মানব, বাপের ধর্ম মানব না। তাকে বলা হলো যে দেখো এমন এক বন্যা আসতে যাচ্ছে, তাতে দুনিয়া সব ডুবে যাবে। হ্যাঁ, ইরাকে বাড়ি ছিল, নূহ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে যে ইরাকের ভূমিতে তার এলাকা ছিল, সব ডুবে যাবে, কেউ বাঁচবে না। কি উত্তর দিয়েছিল? সাহাবী ইলা জাবালিন ইয়াসিমিন, আমি পাহাড়ে চড়িয়ে নেবো, বেঁচে যাবো। কত আর বন্যা হবে, পাহাড়ের উপর তার বন্যা চড়বে না, মানে কল্পনার বাইরে যে পাহাড়ও ডুবে যাবে, কল্পনার বাইরে কথা। যদি আজকে যদি কেউ বলে এমন বন্যা আসছে, হ্যাঁ, এইসব পাহাড় পর্বত সব ডুবে যাবে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। হয়, শহর ডুবে যেতে পারে, হ্যাঁ, কিন্তু পাহাড় হয়, তাই বলতো পাহাড়ের উপর চড়ে নেব, বেঁচে যাবে। ইয়াসে মনে আল্লাহ লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ, আল্লাহর যে আযাব আসছে এর থেকে কোনো শক্তি নেই বাঁচানেওয়ালা, ইল্লা মান রাহিম, তবে আল্লাহ যদি কারো রহম করেন। কার রহম করবেন? রহম হওয়ার জন্য, আল্লাহ রহমতের জন্য শর্ত হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ, এক আল্লাহতে আপনি বিশ্বাসী, আল্লাহর সাথে কাউকে শরীক করেননি। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ অসহায় ছেড়ে দেয়। যা, যাকে ডেকেছি তার কাছে চা, যা, জান্নাত জিলানি তোকে দিবে, জান্নাত তোকে চিশতি দিবে, জান্নাত তোকে শাহজালাল দিবে, যা ওখান থেকে নে। তো তারপরে ডুবতে যাচ্ছে, বন্যা বাড়তে 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 পাহাড় ডুবতে যাচ্ছে। মায়া, বাবার মায়া, যে কি মায়া, ছেলেরা বুঝে না, মেয়েরা বুঝে না। বাবার মায়া বরদাস্ত করতে পারছে না যে আমার চোখের সামনে আমার ছেলে ডুবে যাবে, মানছে না কথা, তাকে বলে পারছে না। আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেটাকে রক্ষা করো, আল্লাহ আমার ছেলেটাকে রক্ষা করো। আল্লাহ কি বলছেন জবাবে? ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। যারা জালেম, বড় জালেম হচ্ছে মুশরিক, যে শিরককারী। শিরককারীকে কি বলা হয়েছে? আর শিরককে বড় জুলম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেকে বেশ কিছু যে উপদেশ নসিহত করেছে, তার একটি নসিহত গুরুত্বপূর্ণ ছিল, ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সাথে শরীক করিও না। কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অত্যাচার। আল্লাহর হক নষ্ট করলে, মানুষের হক নয়, একজনের সামান্য কিছু পয়সা নয় বা জমি জায়গা নয়, বরং আল্লাহর হক কেড়ে এক আল্লাহর অসহায় সৃষ্টিকে দিয়ে দিলেন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, হে নূহ জালেমদের ক্ষেত্রে আমাকে সম্বোধন করে দোয়া করবে না। ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হবে, তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হবে, আল্লাহ বলে দিলেন, বারণ করে দিলেন। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা কোথায় ইন্তেকাল করেছিলেন? হ্যাঁ, কে বলতে পারে? মক্কা এবং মদিনার পথে একটি জায়গা আছে আবওয়া। এখনো কিন্তু মদিনা থেকে মক্কা বা যাতায়াতের সময় দেখুন আবওয়ার একটা সাইনবোর্ডের নাম লেখা আছে, তার মানে ওর লোকেশন দেওয়া আছে যে আবওয়া এইদিকে। 1400 বছর আগের নাম এখনো আছে। তো ওই জায়গায় ইন্তেকাল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট নাবালক ছেলে, মাত্র কয়েক বছরে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে মদিনা থেকে মক্কার সফরে, জি, সাহাবায়ে কেরামদের সাথে আছেন। ভাবলেন যে এখানে তো আমার আম্মার কবর আছে, সে জাহিলিয়াতের যুগে মারা গেছে, তা আমার জন্য একটু দোয়া করি, হ্যাঁ, বা একটু জিয়ারত করি। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাযানতু রব্বি, আমার রবের কাছে, আল্লাহর কাছে পারমিশন চাইলাম। ইজেন মানে অনুমতি চাইলাম। কিসের জন্য? আন আজুরা কবরা উম্মি, আমার আম্মার কবরটা একটু দেখবো। জিয়ারা মানে ভিজিট করা। এই যে মুরব্বী এসছেন, কি কোন ভিসা এসছেন? ভিজিট। আরবিতে কি বলে ওটাকে? জিয়ারা। মানে সৌদি আরব দেখতে এসছেন, ভিজিট করতে এসেছেন। জিয়ারা মানে দেখতে আসা। জিয়ারা মানে এটা যে সৌদি আরবে উনি এখানে দোয়া করতে এসছেন, এটা হয় নাকি? কিন্তু আমাদের দেশের মানুষের আরবি না বোঝার কারণে কবর জিয়ারত মানে কি বুঝে? কবর জিয়ারত মানে দোয়া। আর শুধু একলা দোয়া করলে হবে না, সম্মিলিত মোনাজাত। একজন হ্যাঁ দোয়া করবে আর বাকিরা সব আমিন 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 করবে, এইটার নাম জিয়ারত। আর দল বেঁধে যেতে হবে, একজন দুইজন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সুন্নাত যে একা একা গিয়ে জিয়ারত করব, এইটাও করে না কিন্তু আমাদের দেশের মানুষরা। কত তাহলে সুন্নাহ বিরোধী কাজ আমাদের দেশে হচ্ছে। দল বেঁধে 10-20 জন গেলে আপনার অন্তরটা বেশি নরম হবে কবরের কাছে, না আপনি একা গেলে অন্তরটা নরম হবে? একাই যদি কবরের কাছে গিয়ে দাঁড়ান আর একটু ওখানে গিয়ে চিন্তাশীল হওয়া, আমার আম্মার কবরের সামনে দাঁড়িয়ে আছি, আমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আছি, আমার বাবা মা আমার চাইতে কত শক্তিশালী ছিল শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, বিভিন্ন দিক থেকে, বা যাই থাকে না কেন, তারাও মানুষ ছিল, আমি মানুষ, তারা এখানে চলে গেছেন, আমাকে কখন যে চলে আসতে হবে, হবে না? হবে না? তারপরে আপনি যেইভাবে দিল খুলে একা দোয়া করতে পারেন, অন্তর খুলে, মানুষের সামনে বাবা হয় না। মানুষের সামনে কারা কাঁদতে পারে? যার লোক দেখানো কান্না করে। আর নির্জনে কারা কান্না করে? যাদের সত্যি ইখলাস রয়েছে। কারণ এখানে আল্লাহ ছাড়া কাউকে দেখানো আমার উদ্দেশ্য নয়। এই কান্না দিয়ে আমি আল্লাহ ছাড়া, আমার রব ছাড়া কাউকে দেখানোর উদ্দেশ্য নাই। জি, তো এই সুন্নতি তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে চলে যাচ্ছেন জিয়ারতে বাকিতে। একাধিকবার এরকম হয়েছে, একবারও যাচ্ছেন, কাউকে উঠিয়ে নিয়ে গেছেন, হ্যাঁ, সাথে দল বেঁধে নিয়ে গেছেন। যতগুলি হাদিস জিয়ারত দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, সাথে কেউ আছে, সাথে চলে গেল, পেছনে পেছনে ঠিক আছে। আর না হইলে চলো মদিনা মাসে চলো আজকে জিয়ারত করি, আজকে ঈদের দিন চলো কবর জিয়ারত করি। বেদাত আছে না নেই? হ্যাঁ, আছে না নাই? ঈদ পড়ার পরে চলো কবরস্থান, হ্যাঁ, জিয়ারত করে পড়ো। এই চলো শবে বরাতে দলে দলে জিয়ারত করো, আছে কোথাও কোরআন হাদিসে? কোথাও নেই। তো বেদাতের দিকে আর যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন মায়ের কবরটা এক নজর দেখার জন্য। আন আযুরা কবরাহু ফাউযিনা লি। তখন আমি বললাম ঠিক আছে, মায়ের কবর না দেখবে, দেখে এসো, যাও দেখো। ফাউযিনা লি, আমাকে অনুমতি দাও। সুম্মা ইস্তাযানতু রাব্বি, তারপর এক ধাপ এগিয়ে রবের কাছে অনুমতি চাইলাম। আন আস্তাগফিরা লাহা, যখন চলে এসেছি মায়ের কবর কাছে, আল্লাহ তার জন্য আমি তোমার কাছে ক্ষমা আছে, আমার আম্মাকে মাফ করে দাও। আমার আম্মা নবুয়তের যুগ পাইনি, বাল্য জীবনে ছোট ছিলাম তখনই মারা গেছে, নবী রাসূলের জামানা পাইনি। তারপর ইসলাম কবুল বেঁচে থাকলে করতো না করতো সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু এই অবস্থায় যে চলে গেছে, আল্লাহ তোমার আম্মাকে মাফ করে দাও। ফালাম ইউযান লি, সহিহ মুসলিমের হাদিস, ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হইল না। লাম মানে না, ইউযান মানে অনুমতি, লি মানে আমাকে অনুমতি দেওয়া হইল। এর চেয়ে স্পষ্ট কিছু লাগবে? জি।
তিন নম্বর ভয়াবহ পরিণাম, সেটা হচ্ছে যেই সমাজে শিরক করে মানুষ বা শিরকি আকীদা রাখে, শিরকি কথা বলে, ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ, হ্যাঁ ইয়া সাজাল মাদাদ, হ্যাঁ ওরস লাগছে, আটরসি যাচ্ছে, মাইজ ভান্ডারি যাচ্ছে, শাহজালাল যাচ্ছে, বিভিন্ন মাজারে যাচ্ছে, আর সেখানে খাসি নিয়ে যাচ্ছে, মোরগ নিয়ে যাচ্ছে। যেই সমাজে, যেই দেশে, যেই জমিনে এইসব শিরকি কর্মকাণ্ড হয়, সেখানে কোন রকমের নিরাপত্তা থাকে না। আল্লাহর পক্ষ থেকে সেখানে নিরাপত্তা থাকে না, শান্তি থাকে না। আল্লাহর জমিনে অশান্তির, ফিতনা ফাসাদের, কলহ বিবাদের, আসমানি আযাব, জমিনি আযাব, আর মানুষকে মানুষের সাথে লড়িয়ে দেওয়া, আর তার বিভিন্ন রকমের দুর্যোগ আর জালেম শাসককে চাপিয়ে দেওয়া, এই সমস্ত কিছুর পিছনে মানুষের পাপ। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এই শিরকের কারণে যখনই শিরক হয় আল্লাহর জমিনে, তখন সেখান থেকে আল্লাহ নিরাপত্তা, শান্তি ছিনিয়ে নেন। নিরাপত্তা যে কত বড় নিয়ামত, নিরাপত্তার আলোচনাতে আমি এই বিষয়গুলি বলেছি। এতটুকু বুঝেন শুধু, মসজিদ মাশাআল্লাহ এত সুন্দর মসজিদ, এমনকি ধরেন মক্কা মদিনার মসজিদ আছে, আল্লাহ না করে এমন পরিস্থিতি হয় আপনি হারমাইন শরীফে না আছেন, একদম এর চেয়ে মোবারক মসজিদ দুনিয়াতে কোথাও আছে? ঠিক না? আর সেখানে আপনার সামনে ধরেন খাবার, এত সুন্দর সুন্দর খাবার জীবনেও দেখেননি, খাওয়া তো দূরের কথা, ঠিক আছে? আর আপনার স্ত্রী, কি যে সুন্দরী স্ত্রী, দুনিয়াতে এত সুন্দরী কোনো মহিলাকেও দেখেননি আপনার স্ত্রী এত সুন্দরী, কিন্তু সেখানে যে কোনো সময় গোলাবর্ষণ হচ্ছে, যুদ্ধ চলছে, হ্যাঁ, কোনো নিরাপত্তা নাই। বাইরে বেরোলে বা যে কোনো সময় আপনার উপর আক্রমণ হয়ে যেতে পারে। আপনি ভালো খাবার খেতে পারবেন, স্ত্রীকে নিয়ে আপনি আমোদ ফুর্তি করতে পারবেন, হ্যাঁ, ওখানে আরামে খুশুর সাথে সালাত আদায় করতে পারবেন। সবসময় তো অশান্তি লেগে আছে। তার নিরাপত্তা যে কত বড় নিয়ামত চিন্তা করুন আপনি। কোরআন কারীমে এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে বিভিন্ন ভাষায়। এই নিরাপত্তা আল্লাহ কেড়ে নেবেন যখন মানব জাতি শিরকে ডুবে যায়। শিরক করা হচ্ছে, আপনার বাড়িতে শিরক হচ্ছে, আপনার স্ত্রী শিরক করছে, আপনার বাড়িতে কোনো নিরাপত্তা নেই, নিরাপত্তাহীন জীবনযাপন, আপনার পরিবার হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে। তো এই মর্মে সূরা আনামের আয়াত নম্বর 82 আপনাদেরকে শুনে আল্লাহ বলছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে আসলো আর ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, তাদের জন্য রয়েছে আল আমন, সার্বিক নিরাপত্তা। আল্লাহ বলেননি যে শুধু আখিরাতে মরার পরে নিরাপত্তা, সব জায়গায় নিরাপত্তা। আল আমন, যেমন আলহামদু মানে যাবতীয় প্রশংসা, তেমনি আল যখন লাগিয়ে দেওয়া হতো যাবতীয় অর্থ হয়। আল আমন মানে সার্বিক নিরাপত্তা, হ্যাঁ, যাবতীয় নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা, কবরের জীবন নিরাপত্তা, মরণের সময় নিরাপত্তা, শয়তানের অনিষ্ট থেকে, গুমরাহি থেকে, আর সমস্ত ফিতনা থেকে নিরাপত্তা, আর তারপরে দিন দুনিয়ার ক্ষেত্রে নিরাপত্তা, আখিরাতে নিরাপত্তা, হাসরের মাঠে নিরাপত্তা, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা, নিরাপদ। উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান নিয়ে আসলো আর তার সাথে জুলমের সংমিশ্রণ ঘটাইলো না। এই জুলম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি আয়াতের তাফসীর করে দিয়েছেন, জানো না জুলম মানে? সাহাবায়ে কেরামরা এই আয়াত নাযিল হওয়ার পরে ওই হাদিসটি এখানে নিয়ে এসেছি, সহিহ বুখারীতে রয়েছে, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাম্মা নাযাত হাযিল আয়াত, এই আয়াত যখন নাযিল হলো যে যারা ঈমান নিয়ে আসবে আর জুলমের সংমিশ্রণ ঘটাবে না তাদের জন্য নিরাপত্তা, তখন সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, উদ্বিগ্ন, অশান্তিতে, যে এমন কোন মানুষ আছে যে গুনাহ করে না, কোনো হইতেই পারে, ভুল হইতেই পারে, তো জুলম করলে একটু কিছু অন্যায় যদি হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলেই আমাদের নিরাপত্তা আল্লাহ কেড়ে নেবেন আর হেদায়েত আল্লাহ কেড়ে নেবেন। দুটো নিয়ামত, হেদায়েতের নিয়ামত আর নিরাপত্তার নিয়ামত কেড়ে নেবেন। এই শোনার পরে দৌড় দিয়ে এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলম, আমাদের মধ্যে এমন কোন লোক আছে যে মুসলিম হওয়ার পরে ভুল করে না, হ্যাঁ, অন্যায় করে না? কি আছে যে জুলম অত্যাচার হয় না? কালা লাইসা আল্লাযী তাযহাবুনা ইলাইহি, তোমরা যেটা ভেবেছো সেটা নয়। আর জুলম আর শিরক, এখানে জুলম বলতে শিরককে বোঝানো হয়েছে। আল্লাহ তাসমাউ লিকাউলিল আবদিস সালেহ, আল্লাহর নেক বান্দা লোকমান হাকিমের কথা শোনোনি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। জি,
তো কি বলছিলাম, নিরাপত্তা কেড়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন কত অশান্তি দুনিয়ার মধ্যে। যদি কোথাও সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে, আপনি নিরপেক্ষভাবে বলুন যে দুনিয়ার কোন দেশে সবচেয়ে বেশি নিরাপত্তা আছে? বাংলাদেশে, ভারতে, আচ্ছা না হয় ওগুলো দেশ না হয় তৃতীয় বিশ্ব গরিব দেশ, সবচেয়ে ধনী দেশ ধরেন আমেরিকায়, হ্যাঁ, কানাডায়, রাশিয়ায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপে, ইংল্যান্ডে, কোন দেশে সবচেয়ে বেশি? হ্যাঁ, সৌদি আরব। কিসের জন্য? তৌহিদের বরকত। এখানে কোনো মূর্তিকেও সেজদা করার পারমিশন নেই, আর কোনো মাজারও নেই যে মাজারে গিয়ে সেজদা করবেন আপনি, কোনো আস্তানা নেই যে আস্তানাকে সেজদা করবেন, কোনো গাছকে সেজদা করবেন। তাছাড়া ভুল নেই? ভুল আছে, জুলুম অত্যাচার আছে, হ্যাঁ, কারো হক নষ্ট করা হচ্ছে, কারো বেতন দেওয়া হচ্ছে না, কাউকে ঠিক সময় ছুটিয়ে দেওয়া হচ্ছে না, এইসব জুলুম অত্যাচার নেই? আছে। কিন্তু তারপর আল্লাহ ছাড় দিচ্ছে কেন? আর বড় জুলুম নেই সেই জন্য। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। জি, তাহলে মানুষ যখন সব রকমের জুলুম থেকে মুক্ত হয়ে যাবে, যে আমি শিরকের জুলুম থেকে মুক্ত, আর আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে কোনো জুলুম আল্লাহর হকের ক্ষেত্রে করব না, আর কোনো মানুষের একটা বসে এদিক ওদিক করবো না, কোনো মানুষকে কষ্ট দেব না, সার্বিক নিরাপত্তা আল্লাহ দেবেন। সার্বিক নিরাপত্তা আল্লাহ দেবেন। এই নিরাপত্তা নেই, অশান্তি, দুর্যোগ, বিভিন্ন রকমের আযাব, বালা মুসিবত শেষ নেই। এই জন্য যে শিরকে ভরে গেছে, দরগা দুর্গার পূজাতে আল্লাহর জমিনে ভরে গেছে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 4 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে, যেই ব্যক্তি শিরক করে মারা যাবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম, জান্নাত হারাম হয়ে গেল, তাহলে তার পরিণাম কি? জাহান্নাম যাবে না? না মাঝামাঝি কোনো জায়গায় থেকে যাবে? না না, জান্নাত হারাম, তার মানে তার জন্য স্থায়ী জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 ইরশাদ করেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, শুনে রাখো যে আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ হারাম করেছেন। হ্যাঁ, হারাম, জি, হারাম করেছেন। কি হারাম? তাহলে মাজারের সেজদা, যে সেজদা 2 রকম, সেজদা তাজিমে সম্মানের সেজদা, ওলি আউলিয়াকে মাজারকে করা যায়, আর ইবাদতের সেজদাটা আল্লাহকে। এই যে ভাগ করেছে মাজার পন্থীরা, আল্লাহ ভাগ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, স্পষ্ট আল্লাহ বলছেন, আল্লাহর সাথে শিরক করে কেউ যদি মারা যায় তাহলে জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হচ্ছে তার বাসস্থান, ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালেমের কোনো সাহায্যকারী নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, আল্লাহ বলবেন, লি আহওয়ানে আহলিন নারি আযাবান, জাহান্নামে সবচাইতে হালকা আযাব যেই ব্যক্তির হচ্ছে তাকে আল্লাহ সম্বোধন করে বলবেন। জাহান্নামে সবচাইতে হালকা, সবচাইতে হালকা আযাব কাকে হবে? চাচা আবু তালেবকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর সাপোর্ট আর সাহায্য করার বরকতে সবচেয়ে হালকা, আর হালকা আযাব শুধু তাকে আর কাউকে নয় এমন কথা নয়, হালকা আযাব আরো কাউকে হইতে পারে। এই জন্য সবচেয়ে হালকা আযাব হওয়ার লোক একজন শুধু না, ওর চাইতে একটু বেশি হয়তো, কিন্তু হালকা আযাব অনেকের হবে। ধরেন একজন লোক শুধু শিরক করে মারা গেছে, কিন্তু সেই ব্যক্তি অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, হ্যাঁ, অনেক ভালো কাজ করেছে, হ্যাঁ, সেই ব্যক্তি জেনা করেনি, মদ খায়নি, চুরি করেনি, ডাকাতি করেনি, বেঈমানি করেনি, তাহলে তার সাজা শাস্তি কম হবে না? আর একজন মুশরিক শিরকও করেছে, আবার জুলম অত্যাচার আর জেনা ব্যভিচার মদ সবকিছু করেছে, তার শাস্তি বেশি হবে না? অবশ্যই, ঠিক ওই রকম। তো সবচেয়ে হালকা আযাব যাদের জাহান্নামে হবে তাদেরকে সম্বোধন করে বলবেন যে, আচ্ছা বলো তো, এখন তোমাকে যদি অপশন দিই যে লাউ কানাত লাকা দুনিয়া ওয়া মা ফিহা, তোমাকে দুনিয়ার মালিক বানিয়ে দিলাম, গোটা দুনিয়ার তোমাকে রাজা বাদশা বানিয়ে দিলাম, আর কি দুনিয়াতে যা কিছু সম্পদ আছে, খনিজ সম্পদ, জমিনের ওপরে, জমিনের পেটে যা আছে, ভূপৃষ্ঠে, ভূগর্ভে, সবের মালিক বানিয়ে দিলাম তোমাকে। তারপরে যদি তোমাকে বলি যে এই তোমার রাজত্ব, এই বিশাল দুনিয়ার রাজত্ব আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে জাহান্নাম থেকে উঠিয়ে দেব।
এই সওদা করবে আমার সাথে, মানে আমার সাথে ডিল করবে। এখন তা মুফতাদিয়ান বেহি, তাহলে তুমি কি এটা মুক্তিপণ হিসাবে তুমি দেবে জাহান্নাম থেকে? ফায়া করলো, তখন ওই জাহান্নামী বলবে নাম আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার তুমি যদি সব রাজত্ব দিয়ে দাও, তোমাকে দিয়ে দেবো, দিয়ে আমি এই জাহান্নাম থেকে উঠতে চাই। আল্লাহু আকবার, কত কঠিন শাস্তি হচ্ছে। আল্লাহ তখন বলবেন, শোনো, তোমাকে জিজ্ঞাসাই করলাম, এইরকম কোনো রাস্তা নেই, তবে তোমার কাছে সামান্য একটু কিছু চেয়েছিলাম, সামান্য একটু কিছু চেয়েছিলাম, এটা খুবই হালকা, দুনিয়ার বেশি কিছু চাইনি। হ্যাঁ, কি চেয়েছিলাম? যে আদম, যখন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে ছিলে, পিঠে ছিলে, তখন তোমাদের সাথে ওয়াদা চুক্তি নিয়েছিলাম, কি? আমার সাথে শরীক করবে না, আল্লাহ তুশরিকা, শিরক করবে না, ওয়ালা উদখুলাকান নার, যদি শিরক মুক্ত হয়ে মারা যাও তাহলে তোমাকে জাহান্নামে দেব না। ফাআবাইতা ইল্লা শিরক, কিন্তু তুমি শিরক করা ছাড়া তুমি আসলে না। হ্যাঁ, তুমি শিরক করেই ছাড়লে। যখন শিরক নিয়ে আমার কাছে আসলে, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এ হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিস। আরো হাদিস রয়েছে সহিহ মুসলিমে, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ, যদি আল্লাহর সাথে কেউ মরার সময় সাক্ষাৎ করে, কি কি অবস্থায়? শিরক মুক্ত হয়ে, দাখালা জান্নাত, তাহলে সে জান্নাতে যাবে, শিরক মুক্ত হতে পারে, একদিন এক জান্নাত পাবে। মান লাকিয়াল্লাহ ইউশরিক বিহি শাইআ, আর কেউ যদি শিরক নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, মাজারি আকীদা নিয়ে, হ্যাঁ, মাজারে চাদর চড়িয়ে এসছে, আর মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করেছে, আর তারপরে ওই আকীদা নিয়ে মারা গেল, ওই আমল নিয়ে মারা গেল বিনা তওবাতে, দাখালান নারা, তাহলে জাহান্নামে প্রবেশ করবে। এইরকম বহু হাদিস রয়েছে। আর সেসব হাদিসগুলি সময়ের স্বল্পতার জন্য আর আপনাদের সামনে পেশ করছি না। 5 নম্বর পরিণাম ভয়াবহ শিরকের, তা হচ্ছে মুশরিক যেই ব্যক্তি বা যারা শিরকি আকীদা লালন করে, তাদের উপর যে কোনো সময় দুনিয়াতেও আফত, মুসিবত, বালা আসতে পারে, যে কোনো সময়। আজকে এই একটা সপ্তাহের ভিতরে 2টো আল্লাহর বড় আযাবের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, দুনিয়ার যাদের খবর আছে। কেউ বলতে পারেন? কোথায় বলেন তো দেখি। এক হচ্ছে মরক্কোতে, হ্যাঁ, ভয়াবহ ভূমিকম্প। আরেকটি হচ্ছে লিবিয়ার ধ্বংসাত্মক, হ্যাঁ, বন্যা। আল্লাহু আকবার, হাজার হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেছে, হাজার হাজার মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেছে। আজকে তো শুনলাম যে এর সংখ্যা, যাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে, এর সংখ্যা আপনার মানে লক্ষাধিক চলে যেতে পারে। জি, কোনো খবরই নেই কোথায় যে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার, এগুলো তো আমাদেরকে শিক্ষা নিতে হবে না? আজকে তাদের পালা যদি হয়, আর নিঃসন্দেহে মানুষের পাপের কারণে সেটা হয়ে থাকে। সেখানে কিছু ভালো মানুষ অবশ্য ছিল, কিন্তু পাপ যখন বেড়ে যায়, পাপীদের সংখ্যা বেড়ে যায়, আর তাদেরই যখন দাপট চলে, তখন আল্লাহর ক্রোধ তখন নেমে আসে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন শক্তভাবে পাকড়াও করেন। আর তার মধ্যে ভালো মানুষ গেলে সে শাহাদাতের মর্যাদা পাবে, শহীদ হবে। কিন্তু আল্লাহর আযাব আসছে না মানুষের পাপের কারণে। এইসব থেকে শিক্ষা নিতে হবে না? আজকে তাদের পালা, তো কালকে আপনাদের আমাদের পালা আসতে পারে। আল্লাহ যেন আমাদের মাফ করেন। তো যে কোনো সময় বালা মুসিবত আসতে পারে, এই মর্মে সূরা হজে আল্লাহ বলছেন, ওমান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহর কাছে এত তুচ্ছ হয়ে যায় মুশরিক, এত ঘৃণিত হয়ে যায়, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল। দেখেন, সবচেয়ে দুনিয়ার হালকা যেগুলো, সেগুলো একটু বাতাস এমনি বাতাস না থাকলে উঠতে থাকে। হ্যাঁ, বেলুন যত ফুলাবেন তত উঠবে। আরো হালকা জিনিস, আপনার হালকা, আপনার কোনো কিছু রয়েছে, আপনার দেখবেন পাখির একটু ডানা বা সামান্য একটু লোম, হ্যাঁ, এগুলো উড়তে আছে। যত হালকা জিনিস তত কি আছে? উড়তে আছে, ঠিক না? তো আল্লাহর কাছে এত হালকা হয়ে যায়, এত তুচ্ছ হয়ে যায় শিরককারী, ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র, আর যখন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে, তখন পাখিতে তাকে নুচে নিয়ে যায়, অথবা বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যায়, সুদূর কোথাও নিয়ে চলে যায়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রকম নিরাপত্তা দান করেন না, কোনো হেফাজত করেন না মুশরিকদের। যে কোনো সময় তাদের উপর আযাব, বালা মুসিবত আসতে পারে। এই জন্য দেখা যাচ্ছে তাদের পারিবারিক অশান্তি, হ্যাঁ, ছেলে মেয়েরই অশান্তি, স্ত্রী স্বামী নিয়ে অশান্তি, দুনিয়ার মধ্যে
ধনী দেশগুলিতে সবচেয়ে বেশি আত্মহত্যা, কারণ তার আল্লাহ থেকে সবচেয়ে বেশি সম্পর্কহীন। আল্লাহ থেকে যে যত দূরে, যত শিরক কুফরিতে ডুবে আছে, তত বেশি সেখানে আত্মহত্যা। কেন আত্মহত্যা করে মানুষ? কারণ এই দুনিয়া শান্তি পাচ্ছে না। যেটা কাফেরদের জন্য জান্নাত, সেই জান্নাতেও শান্তি পাচ্ছে না এই কাফেররা। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা সিজদার এই আয়াতটি বিশেষ করে আল্লাহ বলেছে, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি মানুষকে দুনিয়ার শাস্তি দিয়ে থাকে, আযাব আদনা মানে নিকটবর্তী আযাব, শাস্তি দিয়ে থাকে, দুনিয়ার বিভিন্ন রকমের শাস্তি দিয়ে থাকি। দুনাল আযাবিল আকবারে মহাশাস্তি, জাহান্নামের শাস্তি, কবরের শাস্তির আগে। কি জন্য? এখনো ফেরার সুযোগ আছে, সংশোধনের সুযোগ। লাআল্লাহুম ইয়ারজিউন, এখনো ফিরে এসো মাজার পূজা থেকে, এখনো পীর পূজা থেকে ফিরে এসো, এখনো তাবিজ তোমার থেকে ফিরে এসো, এখনো জাদুটোনা থেকে ফিরে এসো, এখন নাস্তিকতা থেকে ফিরে এসো। লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসো। চান্স সেটি ধাক্কা দিয়ে থাকে। এই ধাক্কাগুলি হচ্ছে আল্লাহর দুনিয়ার আযাব। 6 নম্বর ভয়াবহ পরিণাম, যে শিরিক করে তার অন্তর সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। সামান্য কিছুতে ভয় লাগে, কোন একটা কেউ কিছু বললেই ভয় লাগে। যদি তাকে কেউ বলে, হ্যাঁ যে তুই এবার তো মাজারে গেলি না, চাদর চড়ালি না, তোর মনে হয় বড় বিপদ আসতে পারে, বড় বিপদ আসতে পারে, তো ছেলে মেয়েদের বড় বিপদ চলে আসতে পারে, আর হাহাকার অবস্থা। আমি দেখেছি নিজের চোখে। এখানে আলওয়াদি এক মসজিদে কিতাবুত তাওহীদে দর্শ দিতাম। দর্শের পরে মসজিদের গেটে বেরিয়েছি, দেখছি যে এক ছেলে, ও নতুন এসছে বাংলাদেশ থেকে, তাবিজ বেঁধে নিয়ে এসছে। এখানে কয়েকটা তাবিজ, এখানে তাবিজ, অনেকদিন আগে, 15 বছর আগে কথা বলছি। নিয়মিতই যেটা বড় জামা মসজিদ, সেখানে দর্শ দিতাম 6 বছর। তো তারপরে ওকে খুব বুঝিয়ে ওই লোক খুলে ফেলেছে, আমি আসার আগেই খুলে ফেলেছে। খুলে দেখাচ্ছে যে তাবিজের শরীরে বাঁধা ছিল কয়েকটা। দেখছি সেটা থরথর করে কাঁপছে, ভয়ে ভীত সন্ত্রস্ত যে আমি মরে যাব, এই তাবিজ আমাকে রক্ষা করেছিল, আমি তো মরে যাবো, বাঁচবো না। তো যারা মুশরিক, শিরক করে, বড় শিরক করুক আর ছোট শিরক করুক, তাদের অন্তরে সবসময় ভীতি সঞ্চার হয়ে থাকে। এর দলিল সূরা আলে ইমরান আয়াত 151। আল্লাহ বলছে, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহ। আমরা কাফের মুশরিকদের অন্তরে ভীতি সঞ্চার করে দিই। আল্লাহ বলছেন, আল্লাহ কখনো কোনো বহু বচন বলেছেন, আমি বহু বচন দিয়ে অনুবাদ করলাম, কিন্তু আল্লাহ বলছেন এটি সানুলকি, আল্লাহ বলছেন আমি ভীতি সঞ্চার করে দিয়ে থাকি। রব, ভয়, ভীতি অন্তরে নিক্ষেপ করি। কার? কাফের মুশরিকদের। কেন? বেমা আশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করার কারণে। আল্লাহর সাথে শিরিক করার, যে শিরিক করে সব কিছুকে ভয় পায়, জিনকে ভয় পায়। কিন্তু একজন তাওহীদবাদী কখনো জিনকে ভয় করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় পেয়ে গেল আল্লাহর কাছে। কিন্তু একজন যে শিরকি আকীদার, সে বলে বাবা গো রক্ষা করো, বা চলো কবিরাজ কাছে দৌড় দাও, কারণ লাগছে যে একে জিন ধরেছে, একে জাদুটনা করেছে, চলো কবিরাজের কাছে চলো। তখন আরো বিপদে পড়ে। এইভাবে ভীত সন্ত্রস্ত থাকে, সামান্য কিছুতে ভয় পায়। যে কিছু বলেন, একটা কিছু টোটকা ফোটকার কথা বললেন, অতি ভয় পায়। আমার দেশে মহিলাদের মধ্যে শিরকি আকীদা, যদি গ্রামে পেঁচা ডাক দেয় আর রাতের অন্ধকারে যদি পেঁচার ডাক শোনা যায়, তো কাউকে নিতে এসছে, গ্রাম থেকে কাউকে নিতে এসেছে। আর ওই পেঁচাকেও ভয় পায়, পেঁচার ডাকটাকেও ভয় পায়। কিন্তু আমাদের মতো সহি আকীদার লোকেরা এরকম যদি গোটা গ্রাম পেঁচাতে ভরে যায়, তবু ভয় পায়। কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। বুঝতে পারছেন? এরকম বহু উদাহরণ রয়েছে, সামান্য কিছু ভয় করে। এই জন্য মুশরিকদের কাছে নতুন নতুন পূজা শুরু হয়। একটা কেউ কিছু বললে, অমুক জায়গায় একজন আছে, ও শুধু কি করছে, দূর থেকে ফুঁক দিচ্ছে, ওতেই ভালো হয়ে যাচ্ছে। ওর কেউ দর্শন করলে মানুষ ভালো হয়ে যাচ্ছে, লাইন লেগে গেছে তার কাছে। কারণ তাদের অন্তর ভীত সন্ত্রস্ত, আল্লাহর উপর তাদের বিশ্বাস নেই, আল্লাহর প্রতি তাদের আস্থা ভরসা নেই। জি, আল্লাহর প্রতি তাদের ঈমান নেই, গায়রুল্লাহর প্রতি তাদের ঈমান আস্থা ভরসা। এইভাবে ভীত সন্ত্রস্ত থাকে মুশরিকরা। আর কয়জনকে রাজি করবে? আমরা তো রবকে রাজি গলি হয়ে গেল,
আর দুনিয়া কে নারাজ হলো রাজি হলো তা সেটা দেখার বিষয় না, আল্লাহকে রাজি রেখে গেছি কিনা এটা দেখার বিষয় একজন তাওহীদবাদী। পক্ষান্তরে যারা 33 কোটি দেবতার পূজা করে 33 কোটিকে রাজি করার চিন্তা আছে, ঠিক না? আর যেই দেশে কত কত আউলিয়ার দেশ, 360 আউলিয়ার দেশ, 360 আউলিয়া সবগুলিকে রাজি করতে হবে। আবার ইন্টারন্যাশনাল ভারতে খাজা বাবাকে রাজি করতে হবে। আমার যেটা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল গৌসে আজম ওই ইরাকে যে বাগদাদ শরীফ, ওটাকেও রাজি করতে হবে। কত রাজি করে বেড়াবে, ওতেই সারা জীবনটা পেরেশান, অশান্তির শেষে নেই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক বুঝদান করুন। 7 নম্বর সর্বনাশ হচ্ছে বা ভয়াবহ পরিণাম হচ্ছে যে শিরক আর মুশরিক থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করছে। যারা শিরকি আকীদায় থাকে তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আশেকে রসুল নাম, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন সূরা তাওবার প্রথম আয়াত, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা, সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। বারাআত সম্পর্ক ছেদের ঘোষণা, সম্পর্কহীনতার ঘোষণা। কার সাথে? এরাল্লাযিনা আহাদু মিনাল মুশরিকদের সাথে। তারপরে বলছেন আয়াত নম্বর 3-এ, শুনে রাখো, আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পর্কহীন। কোনো সম্পর্ক আল্লাহর নেই, কোন সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই বলেন হাসরের মাঠে আসবো আমি আশিকে রাসূল ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পর্ক নেই আপনার শিরকি আকীদার কারণে, আপনার মাজারে সিজদা কারণে, আর আপনার ওলি গৌস কুতুবে অসাধারণ বিশ্বাস করার কারণে যে তারা মরেও মরে না। জি। 8 নম্বর ভয়াবহ পরিণাম, এমন কি কোন নবীর সম্পর্ক নাই শিরক আর মুশরিকের সাথে, কোন নবীর সম্পর্ক নেই। এই মর্মে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন তো, সূরা আনআম আয়াত নম্বর 78। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের যৌবন কালের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহকে খুঁজছেন যে আল্লাহ কোথায়, আমার জাতি তো সব মূর্তি পূজা করেছে। ইরাকের লোকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের লোক ছিলেন, তো ইরাকের লোকেরা মূর্তি পূজা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রাকৃতিক ভাবে মূর্তি পূজাকে ঘৃণা করছে, নিজের হাতে তৈরি করে আবার নিজেই পূজা করা, সেজদা করা। এটা কি করে আমার মাবুদ হইতে পারে? এটা হইতে পারে না, আমার বাপ করুক, কিন্তু আমি এটা মানি না। কিন্তু রব তাহলে কোথায়? আমার রব কোথায়? আমার আল্লাহ কোথায়? তো প্রথমে দেখলেন কি, তারকা দেখলেন। ভাবলেন যে যখন তারকা দেখছি এত আকাশে ঝকঝক করছে, তাহলে হাজা রব্বি ফালা মা ফালা, যখন ডুবে গেল তারা বলেন না 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 না, এটা হইতে পারে না, আমি এটা পছন্দ করি না। যে রাত্রে আছে আলো আর সকাল হইলে আলো নাই, তাহলে এটা আমার রব হইতে পারে না। তারপরে যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার রাতের চাঁদ, আল হাজা রব্বি, এই পূর্ণিমার রাতের চাঁদ, এটাই আমার রব হইত। ফালা মা ফালা, সেইটাও যখন ডুবে গেল, শেষখানে মাস শেষ হচ্ছে, ক্ষয় হইতে হইতে চাঁদ শেষ, চাঁদ আলো এনে এগুলো একবার অন্ধকার অবসর রাত। বলছেন লাইল্লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিল, আল্লাহ তুমি হেদায়েত করো, আল্লাহ কোথায় আছো তুমি? আমি তো কোনো জ্ঞান রাখি না সঠিক দিন সম্পর্কে, তোমার মনোনীত দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই। তুমি যদি হেদায়েত না করো তো আমি তো পথভ্রষ্ট হয়ে যাবো, জাহান্নামী হয়ে যাবো, গোমরাহ হয়ে যাবো। আল্লাহ তারপরে দিনে সূর্য যখন দেখলেন, এখন খুশি হয়েছেন, হাজা রব্বি হাজা আকবর, এইটাই রব হবে, কারণ এটা সবচেয়ে বড়, চাঁদের চাইতে বড়, তারকার চাইতে বড়। ফালামা ফালাত, যখন সেইটাও ডুবে গেল, সন্ধ্যাবেলা সূর্য অস্তমিত হইল, কি বললেন? ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ইয়া কওমি, হে আমার জাতি, তোমরা পূজা করো, মূর্তি পূজা করো, তোমরা তারকা পূজা করো, তোমরা সূর্য পূজা করো, তোমরা চন্দ্র পূজা করো। ওরা করতো, আর ইরাকের লোকেরা এগুলোর পূজা করতো। আর মুশরিকেরা, হিন্দুরা কিন্তু করে, হিন্দুরা সব কিছুরই পূজা করে। যেখানে সাপের পূজা করে, লিঙ্গর পূজা করে, সেখানে আপনার চন্দ্র সূর্য পূজা করবে না? ওদের সবই পূজা করে, গঙ্গার পূজা করে, যমুনার পূজা করে, সবকিছুর পূজা করে। জি। তো মুশরিক যে হয়ে যায়, সে ব্লাইন্ড হয়ে যায়, অন্ধ, তার কোনো জ্ঞান বুদ্ধি থাকে না, কাজ করে না। তখন মরা মানুষকে মারা গেছে, আর তারপরে কবরটা পাকা করে তাকে সিজদা করছে, এইটুকু হিতাহিত জ্ঞান নেয়। মুসলিম, জন্মসূত্রে মুসলিম তার, তাহলে ও মুসলিমদের আর কি জ্ঞান থাকবে যারা মুশরিক তাদের? চিন্তা করুন তো দেখি, নির্বোধ হয়ে যায় যখন মানুষ শিরক করতে লাগে। তো বললেন ইন্নী বারিয়া কওমি, হে আমার সম্প্রদায়, তোমরা যা পারবে তাই করো, তোমরা খুব শিরক কুফরি করো, আমি তোমরা যে শিরক করছো এর থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি।
বারীউন, আমি কোনো সম্পর্ক রাখি না তোমাদের ধর্মকর্মের সাথে। আর সূরা মুমতাহানা আয়াত নম্বর 4 রয়েছে, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সাথে সম্পর্ক ছেদ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য উসওয়া হাসানা রয়েছে। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, ইব্রাহিম তোমাদের জন্য আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে যে তিনি শিরক কুফরের বিরুদ্ধে কেমন সোচ্চার ছিলেন, আর নিজের হাতে কিভাবে শিরকের বিরুদ্ধে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, আর নিজের হাতে মূর্তি ভেঙেছেন, আর সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন একা, গোটা দেশে একা। তার একজন কোনো সঙ্গী ছিল না, একমাত্র একটা ভাতিজা লূত আলাইহিস সালামকে সাথে পেয়েছেন, আর কেউ নেই। আর নিজের স্ত্রী সারা, 3 জনের সফর করছেন, হিজরত করছেন সেখান থেকে শাম দেশে। 9 নম্বর ভয়াবহ পরিণাম হচ্ছে, যখন মানুষ শিরক করে তখন শয়তান তার উপর আধিপত্য কায়েম করে ফেলে। শয়তানের রাজ চলে তার উপর। যত শিরককারী, শিরকি আকীদার লোক আছে, তাদের উপর শয়তানের রাজত্ব আছে। তাদের কলবের উপর, তাদের জীবনের উপর, তাদের সব কিছুর উপর শয়তানের রাজত্ব। সুতরাং শয়তান তাকে বিভিন্ন রকমের স্বপ্ন দেখাইতে পারে, বিভিন্ন কিছু দেখাইতে পারে। আমি আর এটা নিজের চোখে দেখেছি। আমাকে আমার এক চাচাতো চাচা ছিল, মারা গেছে রাহিমাহুল্লাহ, আর্মিতে ছিল। সে ব্যক্তি নতুন নতুন বিয়ে করেছে, কিন্তু তার শাশুড়ি হচ্ছে মাজার পূজারী, পাক্কা মাজার পূজারী, গায়রুল্লাহর জিকির করে, ইয়া গৌস ইয়া খাজা এই জিকির করে। তো আমাকে বললো, তখন আমি মদিনা আসবো জামিয়া শরীফে বেনারসতে পাশ করেছি, যুবক মানুষ, 20-22 বছর বয়স। তো বললো যে ভাতিজা, আমার শাশুড়িকে তোমাকে হেদায়েত করতে যেতে হবে, একটা রাত চলো গিয়ে থাকি আমার শাশুড়ি বাড়ি। গেলাম, আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, রাত কাটাইলাম। সে খাওয়া দাওয়া তো ভালোই করেলো, আর তারপরে বলছে, আমাদের দেশে আবার নাতিদেরকে কি বলে, ভাই বলে, কিন্তু আমাকে বলছে ভাই। এসে বসে গেল বুড়ি মানুষ, ভাই তুমি আমাকে বুঝাইতে এসছো, আমার জামাই তোমাকে নিয়ে এসছে। হ্যাঁ, এই বড় বড় টুপিওয়ালা আমাদের হুজুররা আছে, হ্যাঁ, আর তোমার এই ছোট টুপি, তো আমি তো নেট টুপি পরি, এইসব টুপি, তো এই ছোট টুপি দিয়ে তুমি বুঝাইবে আমাকে বলছে। মানে টুপি দিয়ে এলেম মাপে বেদাতিরা। তো তারপরে যাই হলো একটু হাসি হাসি কথা যাই হলো। তারপরে বলছে যে আমি আমার ধর্ম কি করেই বা ছাড়বো, তোমাকে আমি নিয়ে এসে দেখাচ্ছি। আমাকে আল্লাহ স্বয়ং জায়নামাজ দিয়ে গেছে, আর আল্লাহ স্বয়ং আমাকে কি দিয়েছে, আমাকে এই যে দেখো আতর দিয়েছে, তুমি এসো, আমি যেখানে তাহাজ্জুদ পড়ি আর যেই জায়গায় আমি জিকির করি সেই জায়গাটা দেখো কত সেন্ট। আমি সত্যি দেখলাম সেখানে সেন্ট আছে, আর সত্যি জায়নামাজ তার কাছে আছে, সে মিথ্যা বলেনি। এই জায়নামাজ একদিন বলছে যে আমি রাত্রে উঠেছি এরকম জিকির করার জন্য, আর গোটা গ্রামের 10 বাড়ি থেকে শোনা যাবে তার জিকির, এত জোরে জোরে সেই মহিলা জিকির করে, শিরকি জিকির, কুফরি জিকির করে। আল্লাহ জিকিরের সাথে গৌস কুতুবেরও জিকির করে, কথা বোঝা গেছে, খাজা বাবারও জিকির করে। তো সে জায়নামাজ দেখাল আর বললো, এই জায়নামাজ এসে দেখে নামাজ পড়তে এসেছি, আমার জায়নামাজ এরকম ভালো ছিল না, দেখছি নতুন জায়নামাজ আমার সামনে রাখা আছে। কে করেছে এটা? শয়তান, জিন শয়তান। জি, যখন এ শিরক কুফরিতে বিশ্বাসী হয়েছে, তখন শয়তান তার উপর রাজত্ব কায়েম করেছে। শয়তান গোমরাহ করার জন্য আরো আপনার মেলা ডিমান্ড পূরণ করতে পারে, মনে মেলা কামনা বাসনা পূরণ করে দিতে পারে। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সূরা নাহলের আয়াত নম্বর 99 এই বিষয়টি আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল ভরসা রাখে, তাদের উপর শয়তানের রাজত্ব চলে না। তাহলে শয়তানের রাজত্ব কার উপর চলে? যারা বেঈমান, যারা মুশরিক, যারা মাজার পূজারী, যারা মূর্তি পূজক, তাদের উপর শয়তানের রাজত্ব চলে। 10 নম্বর কুপ্রভাব হচ্ছে যে শিরক এমন একটি নাপাকি, এদিকে কথা প্রসঙ্গে বলে, শিরক এমন একটি নাপাক অপবিত্রতা যেটি ঈমান ছাড়া পাক পবিত্র করা যায়। শিরক এত বড় নাপাক, আর মুশরিক এত বড় নাপাক। শিরক এমন একটা নাপাক বস্তু, আর মুশরিক এমন বড় নাপাক যে যেই নাপাক ব্যক্তিকে যদি পাক পবিত্র করতে হয়, তাহলে কি লাগবে? বিশুদ্ধ ঈমান লাগবে। শুধু ঈমানের দাবি করলে হবে না, কারণ মুসলিম সমাজে যারা মাজার করে তারা তো খাঁটি মুমিন হওয়ার দাবি করছে, কিন্তু বিশুদ্ধ ঈমান নয়, অশুদ্ধ ঈমান। কথা বোঝা গেছে? ভ্রান্ত ঈমান, ভ্রান্ত ইসলামে বিশ্বাসী, আল্লাহর নাজিলকৃত ঈমান ইসলামে, তৌহিদ ভিত্তিক ইসলাম, সুন্নাহ ভিত্তিক ইসলাম, শিরক মুক্ত ইসলাম, বিদআত মুক্ত ইসলামে তারা বিশ্বাসী নাই আর বাস্তবায়নকারী নাই। এই মর্মে সূরা তওবার আয়াত নম্বর 28 আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনে রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হচ্ছে
নাপাক। মুশরিকের গায়ে পেশাব পায়খানা লেগে আছে, মাজারে সিজদা করে পেশাব পায়খানা লেগে আছে, হিন্দুর গায়ে যে মূর্তি পূজা করে তার পেশাব পায়খানা লেগে আছে, তার তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টান তাদের পেশাব পায়খানা লেগে আছে, নাও থাকতে পারে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছেন না যে পেশাব পায়খানা তাদের গায়ে লেগে আছে, বরং তাদের চামড়া আরো সাদা আপনার চাইতে, তাই না? কিন্তু এই সাদা চামড়া জাহান্নামে যাবে যদি তৃতীয়বাদে বিশ্বাসী এই দুনিয়া থেকে চলে যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাস। সুতরাং এই নাপাক অবস্থায়, এই বড় নাপাকি নিয়ে ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিম হাজা, এই বছর যা হইল এই নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হজের বছর, দশম হিজরিতে আগামী বছর যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজে আসবেন কোন মুশরিক যেন হারামের এলাকাতে প্রবেশ না করে। এই জন্যই মক্কাতুল মুকাররমায় বিশেষ করে কোরআনের আয়াত দ্বারা নিষিদ্ধ কোন কাফের মুশরিকের প্রবেশ। কি বলছিলাম যে মুশরিক হচ্ছে নাপাক, পক্ষান্তরে মুসলিম। গোসুলও যদি ফরজ থাকে, গোসুল তার ফরজ, তার মানে এই না যে তার গা নাপাকে আছে, তার হুকুমটা নাপাক। এখন সালাত আদায় করলে বেশ কিছু ইবাদত রয়েছে, সেগুলোর জন্য তাকে গোসল করতে হবে, ঠিক না? কিন্তু তার শরীরে কিন্তু কি লেগে নেই, হ্যাঁ, নাপাকি লেগে নেই, শরীর নাপাক নাই। যদি হইতো তাহলে যখন গোসল ফরজ হয়ে থাকে সেই সময় যদি ঘেমে যান তাহলে গেঞ্জি নাপাক, গেঞ্জি গায়ে দিয়ে যদি ঘেমে যান ফরজ গোসল থাকা অবস্থায়, তার নাপাক হয়ে যেত না? কিন্তু একজন মুসলিম গোসল ফর স্বপ্নদোষ হইলে বা সহবাস হইলে, অথবা একজন মহিলা মাসিক ঋতু অবস্থায় থাকলেও তার ঘাম নাপাক নাই, তার শরীর নাপাক নাই, তার হুকুম নাপাক, হুকুম নাপাক। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারী মুসলিমের হাদিস, একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন ওখান দিয়ে, আর আমি বাথরুম থেকে বেরিয়েছি, এসব পায়খানা শৌচকার্য সেরে বেরিয়েছি। বের হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আমি টান দিয়েছি, দেখার পরে দেখা না করে আমি অন্যদিকে টান দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে নিয়েছে, আমাকে দেখে কেন একটু জোরে চলতে লাগলো, উল্টো দিকে চলতে লাগলো। ইয়া বাহির। আবু হুরায়রাকে সংক্ষেপে আদর করে স্নেহ করে কি বলতেন? আবু হির বলতেন। এখান থেকে কিসের বৈধতা হয়? আমাদের দেশে নামকে আদর করে কিন্তু সুমাইয়াকে সমু, হ্যাঁ, আয়েশাকে আইসু, হ্যাঁ, বলে না, হ্যাঁ, শামসুল হককে বা শামসুজ্জামানকে শামসু, জায়েজ আছে। কালকে যদি এতরাজ করে কেউ শামসু বলে ডাকছেন, আমার নামকে তোমরা বিগড়ে ডাকছো, খারাপ করে ডাকছো, না, জায়েজ আছে। এটাকে তারখিম বলা হয় আরবি গ্রামারে, বুঝা গেছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়া বাহির, হুরায়রাকে, হে আবু হির, শোনো, কোথায় তুমি, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বুঝি ইয়া রাসূলুল্লাহ, আর বলিয়েন না, আসলে আমি নাপাক আছি, হ্যাঁ, আর এই যে বাথরুম থেকে বেরিয়েছি, আর জন্মি অবস্থায় তো ছিলেন। বলছেন যে ইন্নাল মুমিন, আবার শোনো, ইন্নাল মুমিনা, সুবহানাল্লাহ বলেছে অন্য হাদিস, সুবহানাল্লাহ, এই কেমন তোমার ধারণা, তুমি জানো না? ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু, মুমিন নাপাক হয়, মুমিন মুসলিম নাপাক হয়। তা নাপাক কে? যে শিরকি আকীদা রাখে সে হচ্ছে নাপাক। যার আকীদাতে মগজে ঢুকে আছে যে মাজারওয়ালা উদ্ধার করতে পারে, রোগ ভালো করতে পারে, মাজারে গেলে এখানে খাসি মোরগ দিলে সে বাবা সন্তুষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আর বাবা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে হাসরের মাঠে, সে হচ্ছে নাপাক। যারা বলে বড় বড় জাহাজ নিয়ে আমাদেরকে নিয়ে চলে যাবে জান্নাতের গেটে, তারা হচ্ছে নাপাক। এমন নাপাক যে জাহান্নামও পাক করতে পারবে, জন্য আজীবন জাহান্নামে থাকতে হবে, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে জাহান্নামে থাকতে হবে। 11 নম্বর ভয়াবহ পরিণাম, যে যতগুলি আল্লাহ রাব্বুল আযাব গজব যুগে যুগে মানব জাতির ইতিহাসে বিভিন্ন জাতির ওপর এসেছে, বিভিন্ন অপরাধের কারণে, কিন্তু সবচেয়ে বড় অপরাধ, আর যেই অপরাধ সমস্ত জাতিগুলির ওপর মধ্যে ছিল, সেই জন্য তাদের উপর আল্লাহর আযাব এসেছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছেন? এই নয় যে কোরআনে এই কথা নেই যে তারা ব্যভিচার করতো বা তারা মদ খেত বা তারা এই করতো, মিথ্যা কথা বলতো, এইসব কথা নেই। কিন্তু মেন, হ্যাঁ, আসল অপরাধ হচ্ছে তার মুশরিক, পৌত্তলিক তারা ছিল, হ্যাঁ, ওয়াদসোয়া, মানাত, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলোর পূজা করতো তারা। সে প্রাচীন যুগের সেসব দেবদেবীর পূজা করতো, এইসব ওলিয়া উলিয়া ছিল, সেই যুগের ওলিয়া উলিয়া কিন্তু এরা ছিল, এসব ওলি পূজা করতো। জি, আর তারপরে ধ্বংস করা হয়েছে আদ সম্প্রদায়কে, সামুদ সম্প্রদায়কে। এই আরব দেশে, কিন্তু আরব দেশে আদের এলাকা আপনার ইয়ামান আর ওমানের বর্ডারে, আর সামুদের এলাকা আপনার তাবুক আর মদিনা মাঝখানে, খাইবারের ওই খাইবার থেকে আরেকটু এগিয়ে গেলে আলওয়ালা এলাকায়। জি, হ্যাঁ, কেন ধ্বংস করা হয়েছে? এদের সবচেয়ে বড় অপরাধ ছিল শিরক, কুফরি, এরা মুশরিক ছিল এরা। জি, তারপরে লূত আলাইহিস সালামের জাতিকে সমকামিতা মেন অপরাধ না, এটা অপরাধ। তার চেয়ে বড় অপরাধ কি ছিল?
এত বড় অপরাধ সমকামিতা, তারপরও তার চেয়ে বড় অপরাধ যে তারা মুশরিক ছিল, কাফের ছিল। এই না যে তারা আল্লাহ পরকাল বিশ্বাসী ছিল, না, মোটেই না। এই জন্য ধ্বংস করা হয়েছে সব জাতিকে। এইভাবে যে কোনো জাতি, আব্রাহাকে কেন ধ্বংস করা হয়েছে? এই না যে শুধু কাবা ভাঙতে এসেছিল সেই জন্য, বরং তারা কাফের মুশরিক তৃতীয়বাদী বিশ্বাসী খ্রিস্টান ছিল, সেই জন্য তাকে ধ্বংস করা সবচেয়ে বড় অপরাধ। জি, তো আল্লাহর যত আযাব গজব নেমেছে কিসের জন্য? শিরকের কারণে। দলিল শুনবেন, দলিল সূরা রুমের 842। এই আয়াত কয়েক জায়গায় রয়েছে কোরআনে কারিমে, একটি আয়াত শুধু নিয়ে এসেছি। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, তোমরা হে নবী বলে দাও মানুষকে যে তোমরা দুনিয়াতে কি করো? ভ্রমণ করো। কিন্তু কিসের জন্য? বিনোদন, আমোদ ফুর্তির জন্য না। ফানজুরু, একটু অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে দেখিও, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকসারুহুম মুশরিকিন, যারা তোমাদের পূর্বে ধ্বংস হয়ে গেছে, যেসব ধ্বংসাবশেষ রয়েছে, তাদের পরিণামটা কি ভয়াবহ পরিণাম হয়েছিল। তাদের সিংহভাগ মেজরিটি কি ছিল? মুশরিকিন ছিল। কানা আকসারুহুম, তাদের অধিকাংশই তারা মুশরিক ছিল। তাহলে যেসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, অধিকাংশ জাতি কি ছিল? তাদের অপরাধ ছিল শিরক কুফরি আল্লাহর সাথে। কয়টি হয়েছে? 11 হয়ে গেছে। সময় যথেষ্ট হয়ে গেছে, সংক্ষেপ বলে দিই। মুশরিক ইহকাল পরকাল উভয় কালে ক্ষতি, তার উভয় কাল তার বরবাদ। যেই ব্যক্তি শিরকি আকীদা লালন করে সেই ব্যক্তির দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 11তে ইরশাদ করেছে, ওমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, কিছু লোকের আছে যারা আল্লাহর ইবাদত করে কিন্তু একটু কাত হয়ে, বাঁকা হয়ে। তার মানে আল্লাহর ইবাদত করে, ওইদিকে আবার খাজা বাবার দিকেও কিবলা আছে। নামাজের কিবলা হচ্ছে আল্লাহর ঘর কাবা, আর মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ। এই জন্য ডান দিকে একটু ঘুরে বসে। কিন্তু এই যে বেদাতি মোল্লা, মাজার পূজারী মোল্লারা ডান দিকে একটু ঘুরে কিন্তু মোনাজাত করে। কিসের জন্য জানেন? ওদের আকীদায় শিরকি আকীদা আছে যে নামাজের কিবলা হচ্ছে খানায় কাবা, আর দুয়ার মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ। বড় পীর গৌসে আজম আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। তো দুনিয়া আখিরাত বরবাদ। আল্লাহ বলছেন যারা এইরকম নিরপেক্ষ হয়ে একমাত্র একগ্র চিত্তে এক আল্লাহর ইবাদত করে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন করে না। সব কিছু আল্লাহর জন্য নয়, কিছু আল্লাহর জন্য আর কিছু এই বাবাদের জন্য, কেউ মায়ের জন্য। আমি বলেছি যে হিন্দুরা মায়ের পূজা করে, আর এক শ্রেণী মুসলিম মুশরিক আছে তারা বাবার পূজা করে। হিন্দুদের অধিকাংশ দেবীগুলো সব দেবী, দেব খুব কম আছে, দেবী 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 দেবী, তাই না? আর মুসলিমদের সবগুলো বাবা 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 বাবা, সব বাবার পূজা করে। আল্লাহ হেদায়েত দান করুন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যারা এইভাবে আল্লাহকে কিছু দেয় আর আল্লাহর এইসব অসহায় বান্দাদেরকে এদেরও পূজা করে, এদেরকেও সিজদা করে, এরা দুনিয়া আখিরাত উভয় জগতে কি ক্ষতিগ্রস্ত। ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর এটি হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশ, যে দুনিয়াও গেল আর আখিরাতে গেল, সবই গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন, যারা অবুঝ হয়ে রয়েছে তাদেরকে সঠিক বুঝ দান করেন, এবং মুসলিম জাতিকে বিশেষ করে দোয়া করি তাদের জন্য আল্লাহ শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন, হেদায়েতের উপর আল্লাহ কায়েম রাখেন, বেনামাজিদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দেন, আর যারা অমুসলিম কাফের রয়েছে আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করেন এবং তাদেরকে জান্নাতের পথে আসার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।